আমাদের কার্ডিয়াক সার্জনসদের কাছেও অনেক প্রেগনেন্ট ওমেন আসেন যারা ভ্যালভুলার হার্ট ডিজিজে ভুগে থাকেন, অথবা যাদের ভ্যালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে অথবা রিপেয়ার করা হয়েছে। তারা যখন প্রেগনেন্ট হন তারা কিন্তু আমাদের কাছে অবশ্যই আসেন। তো তখন তাদের কথা শুনে দেখি যে প্রেগনেন্সি নিয়ে অনেকের নানা রকম অদ্ভুত ধারণা আছে, যেগুলিকে আমরা মিথ বলি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো তখন আমার চেহারা সুন্দর হয়ে গিয়েছিল, স্কিন গ্লো করতো। তো সবাই, আশেপাশে সবাই আমাকে বলতো যে মেয়ের মা সুন্দরী, ছেলের মা বান্দরী। তো সবাই বলতো যেহেতু চেহারা সুন্দর হয়েছে সেহেতু মেয়ে হবে। তো সেবার কিন্তু আমার ছেলে হয়েছিল, এবং আপনারা জানেন আমার আল্লাহ রহমতে 7 জন সন্তান আছে। তো এই প্রেগনেন্সি নিয়ে অনেকের মধ্যে অনেক রকম মিথ আছে, আজকে আমি সেগুলা বলবো, কোনটা ভুল ধারণা এবং সঠিক জিনিসটা কি। অনেকেই ভাবেন প্রেগনেন্ট অবস্থায় যদি আনারস বা পেঁপে খাওয়া হয় তাহলে টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন বা মিসক্যারেজ হয়। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। যদি এত সহজ হতো তাহলে আনওয়ান্টেড প্রেগনেন্সি টার্মিনেট করার জন্য মানুষ চিকিৎসকের শরণাপন্ন হতেন না। সুতরাং মানে আনারস বা পেঁপে খেলে বাচ্চা নষ্ট হয়ে যায় না। তবে হ্যাঁ, আনারসে অ্যাসিডিটির সমস্যা অনেক বেড়ে যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে ভাবেন নারিকেলের পানি বা ডাবের পানি খেলে বাচ্চার গায়ের রং সুন্দর হয়, আর চা খেলে বাচ্চা শ্যামলা হয়। এটাও ভুল ধারণা। জেনেটিক্যালি সে যেই স্কিন কালারটা ইনহেরিট করবে সেটাই হবে তার গায়ের রং। অনেকে মনে করেন বাচ্চার যখন চুল নখ হয় তখন তার অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এটা এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রুভড না। ওই সময় হরমোনাল যে সার্জ হয় সে কারণেই হাইপার অ্যাসিডিটিটা হয়ে থাকে। ডেলিভারির ব্যাপারে অনেকের একটা ধারণা আছে, কারো যদি একবার সিজারিয়ান সেকশন হয় তাহলে বুঝি পরের বারও তার সিজারি করতে হবে। এটা ভুল ধারণা। প্রেগনেন্সিটা কেমন, কিভাবে সেটা কন্টিনিউ করছে, মেনটেইন হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা তার উপর ডিপেন্ড করবে সিজারিয়ান সেকশন লাগবে না নর্মাল ডেলিভারি হবে। আগের বার সিজারিয়ান সেকশন হয়েছে দেখি এবারও সিজারি করতে হবে এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই ভেবে থাকেন যে সিজারিয়ান সেকশনে অথবা নর্মাল ডেলিভারিতে, যেমন নর্মাল ডেলিভারি এপিজুরাল দেওয়া হয়, সিজারিয়ান সেকশনে স্পাইনাল অ্যানেস্থেসিয়া যে করা হয়, অনেকে ভাবেন যে লং টার্ম, কারো কারো ধারণা থাকে সারা জীবনই এটার জন্য কোমর ব্যথা করবে, কিন্তু এরকম ভাবার কোনোই কারণ নেই। ওই ধরনের অ্যানেস্থেসিয়ার কারণে সারা জীবন কোমর ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আরেকটা ব্যাপার, অনেকেই ভাবেন সিজার করার পর বুঝি ওজন বেড়ে যায়। সিজার করার সাথে ওবেস হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি যদি আপনার সিজারিয়ান সেকশন হয়েছে বলে সারাক্ষণ রেস্টে থাকেন, বেশি বেশি খাবার খান, কোনো কায়িক পরিশ্রম না করেন, তাহলে তো আপনি মোটা হবেনই। আর শেষে একটা কথা বলতে চাই যে অনেকের ধারণা যে বুঝি প্রেগনেন্সিতে স্বামী স্ত্রী দূরে থাকতে হয়। তবে নর্মাল প্রেগনেন্সিতে স্বামী স্ত্রী অন্তরঙ্গ হতে পারবেন যদি সেটা নর্মাল প্রেগনেন্সি হয়। তবে ফার্স্টের 2 মান্থস এবং লাস্টের 2 মান্থস অন্তরঙ্গ না হওয়াটাই ভালো হবে। অনেককেই দেখেছি যে প্রেগনেন্সিতে পেটের মধ্যে টাইট করে একটা কালো সুতা বেঁধে রাখে, যাতে করে বাচ্চা উপরের দিকে না উঠে যায়। আপনাদের এই সুতা বাঁধার সাথে ইউটেরাসে বাচ্চার পজিশনের কোনো সম্পর্ক নাই। বাচ্চা প্রথম দিকে উপরের দিকে থাকবে এবং যতই প্রোগ্রেসিভ হবে ততই বাচ্চা পেলভিসে এসে অবস্থান নেবে, অর্থাৎ নিচের দিকে নামবে। তো এটাও একটা ভুল ধারণা বা ট্যাবু। একটি বিশেষ সময়ের পর
স্ক্যান করে বোঝা যায়, আল্ট্রাসাউন্ড স্ক্যান করে, যে ছেলে হবে না মেয়ে হবে, যদিও এটা একেবারে আনঅথেন্টিক এবং জানাটা অনুচিত। তারপরেও কিছু কিছু কামিল ব্যক্তি আছে যারা কোনো ধরনের স্ক্যান ছাড়া শুধুমাত্র পেটের সাইজ দেখে, পেট গোল, পেট চোখা দেখে বলে দিতে পারেন যে বাচ্চা ছেলে না মেয়ে। এইটা একেবারেই ভুল ধারণা এবং এটা প্রেডিক্ট করা পেটের সাইজ দেখে অসম্ভব।